নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। সবার আগে আপনাদের অনুরোধ করি সহায়তা করার জন্য। যেভাবে আপনারা আপনাদের সহায়তার হাত বাড়িয়ে দিচ্ছেন তাতে আমি কৃতজ্ঞ। আগামী দিনেও আপনাদের সহযোগিতা থেকে বঞ্চিত হব না এই আশা করি। থ্যাঙ্কস বাটনে ক্লিক করলেই সুপার থ্যাঙ্কস, আপনাদের আর্থিক সহায়তা আমার কাছে সরাসরি পৌঁছে যাবে। দেখুন, 28শে ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশ করবে বলে কমিশন জানিয়েছে। এই ভোটার তালিকা প্রকাশের আগে অনেকগুলো ধাপ আছে। প্রথমে ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার ডিও তারা সংশ্লিষ্ট জেলায় যে ভোটার তালিকা তৈরি হয়েছে সেটা যে একদম সঠিক এবং কমিশন প্রদত্ত সমস্ত নিয়ম মেনে হয়েছে সার্টিফাই করবেন। তারপরে সেটা রোল অবজারভারকে সার্টিফাই করতে হবে। তারপর স্পেশাল রোল অবজারভার সার্টিফাই করবেন। তারপর সেটা যাবে সিইও মনোজ আগরওয়ালের কাছে। তিনি প্রত্যেকটা জেলা থেকে ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসাররা যে রিপোর্ট পাঠাবেন সেটাকে সার্টিফাই করেছেন রোল অবজারভার, স্পেশাল রোল অবজারভার। তারপরে সিইওকে সার্টিফাই করতে হবে যে সমস্ত নিয়ম বিধি মেনে এই ভোটার তালিকা প্রকাশিত হয়েছে, এই ভোটার তালিকা সম্পূর্ণ সঠিক, এই ভোটার তালিকায় একমাত্র ভারতীয়দের নাম আছে যারা ভোটাধিকার প্রাপ্ত। কোনো অনুপ্রবেশকারী, বিদেশি, মৃত, পার্মানেন্টলি শিফটেড, মাল্টিপল এন্ট্রি এমন ভোটারদের নাম নেই। তাহলে 28শে ফেব্রুয়ারি এই বহু প্রতীক্ষিত এসআইআর এর ফলাফল ঘোষণা হবে। দুরু বক্ষে বঙ্গবাসী অপেক্ষা করছেন। বিজেপি নেতাদের দাবি 1 কোটির উপর নাম বাদ যাবে, নাকি তারও বেশি যাবে, নাকি কম যাবে। চক্ষুকরণের বিবাদ ভঞ্জন তখন হয়ে যাবে। তবে আমার ধারণা, দেখুন মানে এটা একদম সিম্পল, সবাই আপনারা বুঝতে পারবেন। 58 লক্ষ বাদ গেছে। আনম্যাপড ম্যাপিং এ প্রায় 4 লক্ষের উপর লোক আসেনি, যারা আনম্যাপ ছিল, শুনানিতেই আসেনি, ফিকটিশিয়াস ভোটার বাদ যাবে। তারপরে লজিক্যাল ডিসক্রিপেন্সিতে ওই 1,20,22 তাদের মধ্যে আপনার 15 থেকে 20% এমনি বাদ যাবে। তাহলে আপনার ওই 85 থেকে 90 লক্ষ দাঁড়ায়। 7,66,00,000 থেকে 85 থেকে 90 লক্ষ নাম বাদ দিয়ে একটা ভোটার তালিকা প্রকাশিত হবে। তাহলে নির্বাচন কবে? সিইও দপ্তর বলেছে তারা এক দফায় নির্বাচন করতে চায়, এটা তাদের প্রস্তাব। ভারতের নির্বাচন কমিশন চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। 2011 সালে হয়েছিল কত 7 বা 8 দফায়, 2016 সালে 60 দফায়, 2021-এ 8 দফায়। এবার কিন্তু বড় জোর 2 দফাতে ভোট হবে। সিইও দপ্তর তাদের সুপারিশ হচ্ছে 1 দফায় ভোট করা। সিইও দপ্তর সুপারিশ পাঠালেই যে কমিশন সেটাকে একেবারে সম্পূর্ণ মেনে নেবে তা নয়, কারণ ফোর্স ডিপ্লয়মেন্টের ব্যাপার থাকে। কত ফোর্স তারা পাবে, বাইরের কোন কোন রাজ্য থেকে ফোর্স আসবে সেগুলো দেখতে হবে। সম্ভবত বা সেন্ট্রাল ফোর্সের থেকে বাইরের রাজ্যের সশস্ত্র পুলিশ বেশি আসবে। তাহলে আমার ধারণা দোল হোলি কেটে যাওয়ার পর নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হবে। তাহলে আগামী একটা মাস এই টানটান উত্তেজনার আবহে বঙ্গবাসী থাকবেন। মানে বিশেষ করে যারা রাজনীতির সঙ্গে যুক্ত, রাজনীতির খবরাখবর রাখেন আমরা, এবং অবশ্যই দেখুন ভোট আসলে পরে সবাই এই ভোটের সম্ভাব্য ফলাফল নিয়ে আলোচনা করেন। ট্রামে, বাসে, মেট্রো রেলে, লোকাল ট্রেনে, চায়ের দোকান, যেগুলো মানুষের মন বোঝার সেরা বিশ্ববিদ্যালয়, সেখানে এগুলো নিয়ে আলোচনা চলে। এখন প্রশ্ন হলো, 1 দফায় ভোট হলে কার সুবিধা? অবশ্যই বিজেপির সুবিধা। তার কারণ
এক দফায় ভোট হলে তৃণমূলের ক্যাডার বাহিনী কুচবিহারে ভোট করে মালদায় ভোট করাতে পারবে না। আর সেন্ট্রাল ফোর্সের থেকে অন্য রাজ্যের পুলিশ বেশি থাকলে তাদের দায়বদ্ধতা অনেক বেশি থাকবে। কারণ অন্য রাজ্যের পুলিশ যখন স্টেশন লিফট করবে, ধরুন মহারাষ্ট্র থেকে তাদের সশস্ত্র বাহিনী যারা আসবেন ডিউটিতে, তারা মহারাষ্ট্র ছাড়ার আগে তাদেরকে পরিষ্কার বার্তা দেওয়া হবে, নির্বাচনের কাছে যাচ্ছেন, পক্ষপাতমূলক আচরণের অভিযোগ যাতে না ওঠে, দায়িত্ব পালন করবেন, যাতে আপনারা যেখানে যেখানে থাকবেন সেখানে যেন ভোটের সময় কোনো গন্ডগোলের অভিযোগ না হয়। গন্ডগোল হলে কঠোর হাতে থামাবেন। এটা যদি করতে আপনারা ব্যর্থ হন তখন আপনাদের শাস্তির মুখে পড়তে হবে। এই বার্তাটা দিয়ে দেওয়া হবে। সেন্ট্রাল ফোর্সের ক্ষেত্রে এটাকে করা যায় না, কারণ আজকে তারা জম্মু কাশ্মীর, কাল মণিপুর, কাল মাওবাদী দমনে আছে। কিন্তু স্টেট আর্মড ফোর্স তাদের দায়বদ্ধতা সংশ্লিষ্ট রাজ্যের প্রশাসনের কাছে। বিহারে যেমন 68% ছিল বাইরের রাজ্যের পুলিশ, 32% কেন্দ্রীয় বাহিনী, পশ্চিমবঙ্গেও কিন্তু সেই রেশিওতেই ফোর্স ডিপ্লয় করা হবে। এটা কমিশন বিচার বিবেচনা করছে। ভোটের লাইন কেন্দ্রীয় বাহিনী দেখবে, বুথের ভিতরে ভিন রাজ্যের সশস্ত্র বাহিনী থাকবে, সিসিটিভির নজরদারি যেন সত্যি নজরদারি হয়। সিসিটিভির নামে ক্যামেরার মুখে সেলোটেপ লাগিয়ে দিলাম, ক্যামেরার মুখে তোয়ালে ডেকে দিলাম, গুড়িয়ে দিলাম ক্যামেরার মুখ, ওসব তো প্রহসন। তাও হবে, দুর্বৃত্তর আছে, এগুলো হবে। কিন্তু কমিশন চেষ্টা করছে যতটা অ্যাকিউরেট করা যায় এই ভোট প্রক্রিয়া। এটা একটা বড় চ্যালেঞ্জ। একদিকে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ঠিক রাখা, ভোটের দিন অশান্তি না হওয়া, ভোট লুট ঠেকানো এবং মানুষ যাতে ভয় ভীতি উপেক্ষা করে ভোটের লাইনে দাঁড়ায় সেটা ইনশিওর করতে হবে কমিশনকে। বিগেস্ট চ্যালেঞ্জ। সিসিটিভি ক্যামেরায় মোড়া থাকবে ভোট কেন্দ্র, কিন্তু ওয়েবকাস্টিং যাতে কমিশন সরাসরি দেখতে পারে সেটা বড় চ্যালেঞ্জ। স্পর্শকাতর, অতি স্পর্শকাতর বুথের তালিকা সামনে এনে সেখানকার নিরাপত্তা কি হবে তা নিয়ে থ্রেডবেয়ার ডিসকাশন। বুথের রিঅ্যালাইনমেন্ট কমিশন বলেছে 25 ফেব্রুয়ারির মধ্যে শেষ করতে হবে। 1200 ভোটার পিছু একটা বুথ, এবার বহুতলের নিচেও ভোট কেন্দ্র হবে। কুইক রেসপন্স টিম, তাদের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ। অনেক সময় দেখা যায় ঘটনা ঘটা 1 ঘন্টা পরে কুইক রেসপন্স টিম এলো, যে জায়গাটায় 10 মিনিটে পৌঁছানো যায় সেটা কুইক রেসপন্স টিম আসছে 1 ঘন্টা বাদে। কেন? কুইক রেসপন্স টিমের সদস্যরা তো এলাকা চেনেন না, তাদেরকে এলাকা চেনান সংশ্লিষ্ট থানার আধিকারিকরা এবং গাড়ির চালকরা। তাদের সম্পর্কেও যাবতীয় তথ্য নিয়ে ভেরিফাই করে কিন্তু ব্যবস্থা হবে। অর্থাৎ কমিশন অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে যতটুকু করা যায় ততটুকু করবে, ফুল প্রুফ একটা মেকানিজম। তা সত্ত্বেও কিছু ফাঁকফোকর থাকবে। ধরুন একটা বিধানসভা কেন্দ্রে ধরুন 300টা বুথ, 280টা বুথে পিসফুল ভোট, কিন্তু 20টা বুথে শাসক দল রিগিং করলো, সেখানকার ধরুন 1200 ভোটের মধ্যে 1100 শাসক দল পেল, খেলা ঘুরে গেল। তাহলে কোন কোন বুথে অতীতে অস্বাভাবিক ভোট হয়েছে সেই তথ্য কমিশনের কাছে আছে, কমিশন দেখবে সেগুলো। সবাইকে চাপ দিতে হবে, আমরা তো গণতন্ত্রের উৎসবে সামিল হতে চাই। বিহার পেরে দেখালো, একটা বুথে পুনর্নির্বাচনের দাবি উঠল না, কোনো রক্তপাত হলো না। পশ্চিমবঙ্গে দেখুন পঞ্চায়েতেই প্রায় 50 জন সহনাগরিকের রক্তে রাঙা হলো বাংলার মাটি। ভোট আসলেই মায়ের কোল খালি হবে, এই ভয়, এই ভাবনায় আমরা কুঁকড়ে থাকি। তাহলে কমিশনের কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ পশ্চিমবঙ্গের ভোটকে নিরুপদ্রবে শেষ করা। তাহলেই কমিশন লেটার মার্কস পাবে। অন্য রাজ্যে ভোট
ভোটের মতো হয়, মানুষ উৎসবের মেজাজে ভোট দেয়। আর পশ্চিমবঙ্গে ভোটে দুর্বৃত্তরা দাপাদাপি করে, বাহিক বাহিনী মানুষকে ভয় দেখায়, বিরোধী দলের এজেন্টদের বসতে দেওয়া হয় না, সিসিটিভির ক্যামেরার মুখ ঘুরিয়ে রাখা হয়, বিরোধী দল করার অপরাধে খুন হতে হয়। 2021-এর ফলাফল বেরিয়ে যাওয়ার পর 52 জন বিজেপির কর্মী খুন হয়েছিল এই বাংলায়। এই ছবি কমিশনের কাছে আছে, তাই তারা সবকিছু খতিয়ে দেখছে। সিওর সুপারিশ 1 দফায়, কিন্তু আমার ধারণা 2 দফায় ভোট হবে, এবং এবার অভূতপূর্ব কিছু ব্যবস্থা হবে। সেটা কমিশন যথাসময়ে বলবে। আমি আগ বাড়িয়ে বলতে চাইছি না, আগ বাড়িয়ে বলাটা উচিত নয়। কিছু কিছু খবর তো সূত্র মারফত এসছে, যতক্ষণ সেগুলোর কনফার্মেশন হয় সেগুলো বলা উচিত নয়। কিন্তু অভূতপূর্ব নিরাপত্তার ঘেরাটোপে ভোট হবে, এবং 2011 সালে নির্বাচনে যে নিরাপত্তা ছিল তার থেকেও কয়েক গুণ বেশি হবে। ট্যাফও করার খুব সুযোগ হবে না। পরিশেষে আর একটা কথা বলি, 11ই ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টে আবার মুখ পুরল রাজ্য সরকারের। এই যে বেলডাঙায় পরিযায়ী শ্রমিকের মৃত্যুর ঘটনার পর রাজ্য সড়ক, জাতীয় সড়ক, রেলপথ অবরোধ করে তাণ্ডব করেছিল একদম। শুভেন্দু অধিকারী এনআইএ তদন্তের দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল। হাইকোর্ট কেন্দ্রীয় সরকারকে সিদ্ধান্ত নিতে বলে, কেন্দ্রীয় সরকার এনআইএ তদন্ত নির্দেশ দেয়। এটাকে চ্যালেঞ্জ করে এসএলপি করেছিল রাজ্য। সুপ্রিম কোর্ট বলেছে তদন্ত চলবে, হাইকোর্ট পর্যবেক্ষণ করবে। আমি বলেছি না প্রতিবেদনে, যখনই এরা সুপ্রিম কোর্টে যাবে মুখ কালো করে ফিরবে। জাতীয় নিরাপত্তার পক্ষে কোনো বিষয় উদ্বেগজনক হলে তো এনআইএ তদন্ত করবে। রাজ্য সরকারের তদন্ত নামে তদন্ত হচ্ছে খেলা করে তদন্তের নামে। আর ভোট ব্যাংক যেখানে ইনভলভ, সেখানে রাজ্য প্রশাসন হাত গুটিয়ে বসে থাকে। তাই জাতীয় সুরক্ষার স্বার্থে যেখানে এনআইএ তদন্ত, দেখুন চ্যালেঞ্জ করে এসএলপি করছে। অর্থাৎ জাতীয় সুরক্ষা, জাতীয় নিরাপত্তা এদের অগ্রাধিকার নয়, এদের অগ্রাধিকার তোষণ। কলকাতার মাননীয় নগরপাল ছদ্মবেশে নগর পরিক্রমা করছেন, খুব ভালো কথা। সোনা পাপ্পু কিন্তু এখনো গ্রেপ্তার হয়নি যতদূর আমি জানি। তিনি কি বলেছিলেন, একজন অপরাধীকে ছাড়া হবে না। খাস কলকাতার অভিজাত দক্ষিণ কলকাতায় রাতভর বোমাবাজি ইটবাজি হলো, 15 জনকে ধরেছেন, কিন্তু মাস্টার মাইন্ড অথরা। কারণ মাস্টার মাইন্ড প্রভাবশালীদের আশীর্বাদ ধন্য। তাই কলকাতার নগরপালেরও হাত পা বাঁধা। প্রভাবশালীদের চটিয়ে তিনি 14 তলার বিরাগ ভাজন হতে চান না। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.